প্রেগন্যান্সি কি টেস্ট করে নেগেটিভ বেরো না পজিটিভ বেরোলো, সানি কি আবার বাবা হয়ে গেল? আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে, মাংসের দোকানে বাকি, মশলার দোকানে যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली বন্যা কি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখতে, আমি কি এতটাই দেখতে খারাপ? বলবো না কি বস ভালো তো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো গুরুজনদের প্রণাম ও ছোট ভাইদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। যারা কানে হেডফোনটা লাগাওনি তার কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে, মাংসের দোকানে বাকি, মশলার দোকানে বাকি, চালের দোকানে না মানে কতটা গরিব হলে লোক ধার করে বিরিয়ানি বানাতে পারে। আমরা ধারাবাহিক এখন করে খেয়ে নিচ্ছি, পরে মনে হয় না লোক দেবে, তাই না? কারণ টাকা পাচ্ছি না তো কি হ্যাঁ টাকা পাচ্ছেন তো কি হয়েছে, তা বলে কি বিরিয়ানি খাওয়া বন্ধ করতে হবে? আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার। বিশ্বাস করবো না, এদের মতো ভিখারি আমি কোনোদিন দেখিনি যারা শখের জন্য থার কিনতে পারে। তারাই নাকি আবার ধার করে। আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার। বলছি মানা ক্যালান খেয়েছে। আজকে নিয়ে এসেছি এক এমন কাফেল ব্লগার্সকে নিয়ে যারা বিরিয়ানির চাল ধার করে কিনলেও ডেলি ডেলি খাসির মাংস খাওয়ার পয়সা চলে আসে। খাসির মাংস খেলে নাকি ছেলে হয়, আমার শাশুড়ি বলেছে, সেই জন্য আজকে দুপুরে হচ্ছে আমাদের খাসির মাংস। তারা এতটাই গরিব যে একবার বিয়ে হওয়ার পরে আরও একবার বিয়ে করে, শুধু ভিডিও থেকে কিছু টাকা উপার্জনের জন্য। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। প্লিজ আমাকে ক্ষমা করে। আজকে আমরা এই গরিব সানি ঋতিকা নিয়েই কথা বলবো। এ মা ঋতিকা, তুই না ভিডিও করিস, তুই এইসব কাজ করছিস? তো কি হয়েছে, আমরা মানুষ, আমাদের কোনো কাজই ছোট না। ও মা, তোমরাও মানুষ? এইসব দেখে তো আমার মানুষ বলে মনে হয় না। দেখাও দেখি, সামনে দেখাও, লোক কিন্তু বুঝতে পারবে না। দেখাও দেখাও। আর পারি না, আমি কেন মরি না? না না, একটা নরমাল মানুষ বাড়িতে মাংস হলে কিরকম রিয়াকশন দেয়? বাহ ওয়াও, খুব সুন্দর হয়েছে। তা না করে এরা আবে সালে। আরে দিদি তুমি যেটা ভাবছো ওটা ওটা না, ওটা মাংসই। কি হয়েছে, আমরা মানুষ। গাইস এটা তোমাদের কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে মানুষ? আমার বন্যা কি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে, আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি। হ্যাঁ সেটাই, কত মেয়ে তো কত রকম ভিডিও বানাচ্ছে, দিদি তো আমাদের শুধু রেডি হওয়ার ভিডিও বানাচ্ছে। তো দেখো দিদি কিভাবে রেডি। বলেন কি, প্রথমবার এরোপ্লেনে উঠবো, কারণ আমরা যাব প্রেগন্যান্সি কিট কিনতে গেছিলাম, কিন্তু ডাক্তারখানায় এত লাইন পড়েছিল আমি কিটটা কিনতে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার বরের দেওয়া লাল টুকটোকে শাড়ি পরে নিয়ে। ছি 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 রে ননি ছি। এটা যদি শুধু রেডি হওয়ার ভিডিও হয় তার থেকে ভালো আমাদের উর্ফি জাবেদের ভিডিও দেখাই ভালো। राजा बंगले के पीछे तेरी बेड़ी के नीचे है रे पिया। আমার বন্যা কি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। না মানে তোমরা শরীর দেখে না হো, পেট দেখে তো ইনকাম করছো। কদিন ধরে খুব বমি হচ্ছে, মাথাও ঘুরছে, পেটেও ব্যথা করছে, জানু কি আবার দিদি হতে চলেছে, আমি কি আবার মা হতে বলেন কি? কয়েকদিন ধরে দিদির পেটে ব্যথা করছে, মাথা ঘুরছে, তাই আমাদের দিদি ভেবেছে আমি কি আবার মা হতে চলেছি, আবার আমি প্রেগনেন্ট। আরে দিদি তুমি প্রেগনেন্ট না, তোমার বধ হয়ে যে সারাদিন এত খেলে কার পেট ভালো থাকে ভাই। আবে সালে। এই এই ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এটা দেখার পর তোমরাই বলো বধ হচ্ছে মানে তো প্রেগনেন্ট। তো আজকে আমরা বেগুন পোড়া খাবো। আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। আমি পারি না, আর পারি না।
আচ্ছা তোমাদের মতন গরিব হতে গেলে কোন ক্লাস পর্যন্ত পড়তে হবে দিদি? আমি ক্লাস 12 অবধি পড়েছি, এইচএস দেওয়ার কথা ছিল কিন্তু এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। লে পাড়া, গরিব হতে গেলে আবার এইচএসও ফেল হতে হবে? আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। ঠিক দুদিন আগে বেগুন পোড়া খাচ্ছিল, দুদিন পরে আমি তো গন্ধে বলছি ঠ্যাং খাবো ঠ্যাং, গরম গরম। এ কোনো সাধারণ মেয়ে নয়লা। আরে দিদি ওটা মুরগির ঠ্যাঙই, অন্য কিছু না। ঠ্যাং খাবো ঠ্যাং। লজ্জা লাগা দরকার। লজ্জা থাকলে তো লাগবে ওদের। সবাই বলে তোমরা ফেসবুক থেকে কত লাখ টাকা ইনকাম করো, আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। এই কি 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 কি? আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। কিন্তু ঠিক দুদিন আগে দিদি যা বলেছিল, আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে। আরে বাবা ঋতিকা, তুই এত বড় লোক হয়ে তুই এরকম গোবর তুলছিস? হ্যাঁ তো কি আছে, কোনো কাজই ছোট। হ্যাঁ একদম তাই, কোনো কাজই ছোট হয় না, শুধু মানুষ ছোট লোক হয়, যেমন এরা। কোনো কাজই ছোট। এই কারণেই দিদি ব্লগের পাশাপাশি লোকের বাড়িতে পায়খানা সাফ করারও পার্ট টাইম কাজ। আমি বিশ্বাস করি। তোকে বড় বিশ্বাস করতে হবে না, তুই নিজের চোখেই দেখ। কি রে, এবার বিশ্বাস হলো তো? তাছাড়া এরা ভিডিওতে এসে এরকম তো নোংরামি করতেই থাকে, তা আবার নিজের শাশুড়িকেও ছাড়ে না। সবাই আমার শাশুড়ি পেট দেখে বলছে আমার শাশুড়ি নাকি এই জন্য আজকে শাশুড়ির শাক দেবো, 4 রকমের মাছ এনে। না মানে একটু আগেই বৌমা বলছিল আমি প্রেগনেন্ট, আমি আবারও মা হতে চলি। আর আবার এখন শাশুড়িও। আমার শাশুড়ি নাকি বাচ্চা হবে, সেই জন্য আজকে শাশুড়ির শাক দেবো। না মানে বুঝতে পারছি না, এটা আসলে ফ্যামিলি তো। মানলাম তোমরা ভিডিও করার জন্য বিয়ে করেছো, কিছু কিছু সুখে এত খুশি ভিডিওর জন্য আবার বাচ্চা নিয়েছো। দুখানা দাগ বলেন কি? গাইস দুখানা দাগ মানে কি? দুখানা দাগ মানে কি? তাছাড়া নিজের শাশুড়িকে প্রেগনেন্ট করে দেবে, এই মানে প্রেগনেন্ট বলে ঘোষণা করে দেবে। শাশুড়ি নাকি বাচ্চা হবে, সেই জন্য আজকে শাশুড়ির শাক দেবো। আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখ। যে বলেছে সে একটু বেশিই সুন্দর বলে দিয়েছে, ওর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। আমি কি এতটাই দেখতে খারাপ যে আমাকে রানু মণ্ডলের সাথে তুলনা করছো? তো না দিদি, তোমরা খারাপ না, তোমাদের আচরণ খারাপ। আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। এই কি বলো, তাহলে বাচ্চাটা কার? হয়েছে আমাদের রেজিস্টার করে বিয়ে, না হয়েছে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে, কারণ তখন আমরা হ্যাঁ আমি সবই বুঝলাম, না হচ্ছে রেজিস্ট্রি করে বিয়ে, না হচ্ছে অগ্নিসাক্ষী করে বিয়ে, কিন্তু ভিডিও করার সময় ভিডিও ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে রাখতে হবে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট চাই। তো ভিডিওটা শুধু আমি বানাই কন্টেন্টের জন্য, ঠিক আছে? আমি একটা কন্টেন্ট চুজ করছি তার জন্য। যতটা খারাপ ভাবো তোমরা, যতটা আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করি ততটা আমি রিয়েলিটিতে নয়। তো আমার ইনস্টা আইডি রয়েছে পার্সোনাল, তো আমি ওই ইনস্টা আইডির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। ইনস্টা আইডি ফলো, কমেন্ট, ভিডিওতে কমেন্ট করবে আর ফলো করতে ভুলবে না, ঠিক আছে? তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর যদি এটা ভালো লেগে থাকে, সেকেন্ড পার্ট যদি তোমাদের পছন্দ, মানে আই মিন চাই, তোমরা আমাকে কমেন্ট করো। আর কথা আমি ঠিকভাবে গচ্ছিত করে বলতে পারছি না, ছোটো ভাই ভাবে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর ভিডিও যে করছি একটু সাপোর্ট করো গাইস, তবে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট উপরেই সব নির্ভর, তোমাদেরই চ্যানেল, তোমাদেরই ছোটো ভাই, তোমাদের উপরেই ডিপেন্ড করছে সব কিছু, ঠিক আছে গাইস? থ্যাংক ইউ।